রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে মাত্র 2,07,00,000 টাকা হয়েছে বাজেয়াপ্ত, মানসম্মান চলে যাবে। তো রাজ্যের মন্ত্রী মানে 20-22 কোটি হবে। পার্থ চট্টোপাধ্যায়ের আগে বান্ধবীর বাড়িতেই টোটাল 51 কোটি পাওয়া গেল। তো এবারে মাত্র 2 কোটি পাওয়া গেছে। তো হিমশৈলের চূড়া মাত্র। ওই চাঁদুদা, ওকে চাঁদু দাস বলে সবাই চেনে, চন্দ্রনাথ বলে কেউ চেনে না। তো চাঁদুদাকে একটু ঝাঁকালে পরে আরো অনেক পাওয়া যাবে, অনেক কোটি পাওয়া যাবে। বাঁকুড়ার শ্যামপুরে নিজের মেয়েকে ইট দিয়ে থেঁতলে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। খুনের পর দেহ বস্তায় ভরে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসেন তিনি। 13 দিন পর দিকশুলির জঙ্গলের কুয়ো থেকে ওই মৃতদেহ উদ্ধার করল ওন্দা থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। বিয়ের পরেও বাপের বাড়িতে ওই মেয়ে, আর সেই কারণেই নাকি খুন। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে এসব জানা যাচ্ছে। আমার সহকর্মী হিরক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। হিরক, এখনো পর্যন্ত এই খুনের কারণ হিসেবে কি জানা যাচ্ছে এবং অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে, আরো একটু ডিটেল আমি জানতে চাইবো। দেখো, পুলিশ এই অভিযুক্ত ঈশান মালকে গ্রেফতার করার পর থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করে তাকে এই খুনের মূল কারণ জানার চেষ্টা করে পুলিশ। এই কারণ হিসেবে যেটা মূলত পুলিশের কাছে এখনো পর্যন্ত উঠে এসছে, সেটা যেটা মনে করা হচ্ছে, কারণ এই যাকে খুন করা হয়েছে অর্থাৎ এই ভবানী মাল, সে ভবানী মালের বিয়ের পর সে শ্বশুর বাড়িতে না থাকলেও থাকে না, সে বাপের বাড়িতে চলে আসে এবং বাপের বাড়িতে সেখানে একটা বাড়ি দখল করে সে বসবাস করত। তার বাবা বারংবার, অর্থাৎ এই ঈশান মাল বারংবার তাকে বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলে, কিন্তু তারপরেও মেয়ে বাড়ি না ছাড়ায় স্বাভাবিকভাবে এই ঈশান মালের রাগ গিয়ে পড়ে মেয়ের ওপরে এবং মেয়েকে কবে খুন করা হয়েছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় পুলিশের কাছে। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে। তবে যেটা মনে করা হচ্ছে যে ইট দিয়ে থেতলে মেয়েকে খুন করা হয়েছে এবং খুন করে এই ঈশান মাল পার্শ্ববর্তী যে দিকশুলির জঙ্গল রয়েছে সেই জঙ্গলে নিয়ে গিয়ে কুয়োর মধ্যে ফেলে দিয়েছে, এমনটাই কিন্তু ঈশান মালও জিজ্ঞাসাবাদের মুখে কার্যত স্বীকার করেছে। এই বিষয়ে ঈশান মালকে আরো জিজ্ঞাসাবাদ করে এই বিষয়ে আরো বিশদ তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। শুভজিৎ, ধন্যবাদ হিরক। শুভেন্দুর সভার পতাকা লাগানোয় আক্রান্ত বিজেপি নেতা। বীরভূমের কঙ্কালীতলায় বিজেপির আইটি সেলের ইনচার্জকে বেধড়ক মারধর করা হয়। তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি বিজেপি নেতা ষষ্ঠীচরণ দে। মাথাতে আঘাত পেয়েছে, ফ্র্যাকচার কোথাও হয়নি। নাকের থেকে রক্ত খুব বেরিয়েছে, নাকে থেকে যা রক্ত খুব বেরিয়েছে। তো এইটাই ঘটছে। না, তারা তো মুখে মাস্ক করেছিল। ওরা সেই হনুমান টুপি যেন পরে থাকে, অনুব্রত মণ্ডল যে ডায়লগ, যে হনুমান টুপি পরেছে কে কখন মারধর করবে, তো সেই বিষয়ে ঘটেছিল। যে হনুমান টুপি পরেছিল, আমরা চিহ্নিত করতে পারি না কে কে কোন ব্যক্তি। কাঁচের ঘরে ঢুকে ঢিল মারা অন্যায়। তৃণমূলের কর্মীরা কাঁচের ঘরে ঢুকে ঢিল মারছে। ওরা ভাবছে আমরা এখানে হয়তো মারলাম, ওরা তো ভগবানের কেউ বর পায়নি। বিজেপি শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রত্যেক মানুষকে ভালোবেসে রাজনীতি করতে চায়, হিংসার রাজনীতি করতে চায় না। কিন্তু সাপের লেজে পা দিলে সাপ ছোবল মারে, মৌচাকে ঢিল মারলে মৌমাছি হুল ফোটায়।